জুলাই ২০২৪ কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তাল রাজপথ, উত্তপ্ত পরিস্থিতি। চূড়ান্ত ধাপে শিক্ষার্থীদের সঙ্গে সামিল সর্বস্তরের জনতা। সেই গণ অভ্যুত্থানেই পতন হয় স্বৈরশাসনের। উত্তাল সেই সময়ে যারা প্রাণ দিয়েছেন তাদের স্মৃতি ধরে রাখতে গঠন হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। বছর ঘুরে আরেক জুলাই সামনে এলেও চলছে তাদের কার্যক্রম। আমি কুষ্টিয়া সদর থানার সামনের থেকে আহত হয়েছিলাম, কুষ্টিয়া সদর হাসপাতালে গিয়েছিলাম। ওখান থেকে দুটা বুলেট আমাকে বের করে দিয়েছে, আর ধরেন 5টা ছিল, ওটা ধরেন আমাকে যশোরে ট্রান্সফার করেছে। এই ফাউন্ডেশনে এর আগে প্রথম একবার হেল্প পাইছি, 1 লাখ টাকা চেক দিছিল। 19 জুলাই আমি গুলি খাইছিলাম আর কি নোয়াখালীতে। আমার সারা শরীরে বুলেট আছে এখনো। জুলাই ফাউন্ডেশনে আমি আবেদন করার 1 মাস পরে পেয়ে গেছি আর কি। এখান থেকে 1 লাখ টাকা পাইছিলাম। যাত্রাবাড়ি থাকাকালীন 19 জুলাই আমার ছেলে ছিটা বুলেট খেয়েছে আন্দোলন করতে যেয়ে। এই গুলিগুলো আমার ছেলের শরীরে অস্বস্তি বোধ করতেছে। তখন আমরা জানতে পারলাম যে আপনার শহীদ ফাউন্ডেশনে এই গুলি খোলার জন্য সাহায্য করে। এই জন্য আমরা এখানে 16,000 ফোন দিছি, উনি বলছে আসতে, এই জন্য আমরা এখানে এসেছি। প্রতিষ্ঠার পর নানা উৎস থেকে 120 কোটি টাকা অনুদান পেয়েছে এই ফাউন্ডেশন। গ্যাজেটভুক্ত 834 শহীদদের 806 পরিবারকে এরই মধ্যে দেয়া হয়েছে অর্থ সহায়তা। পাশে থাকছে আহতদেরও। এই জুলাই ফাউন্ডেশনের শহীদকে আমার তত্ত্বাবধানে আমাদের টিম ছিল, আমাদের স্টাফ ছিল। আগে আমাদের একজন শহীদের ভাই ছিল স্নিগ্ধ, তার নেতৃত্বে আমরা সুন্দরভাবে টাকাগুলি বিতরণ করি এবং চেকের মাধ্যমে কিছু মনে করেন বিকাশের মাধ্যমে চেকের মাধ্যমে আমাদের টাকাগুলি বিতরণ করি। কিছু শহীদের এবং আহত যারা বাকি আছে তাদেরকে যতটুকু সম্ভব আমাদের এবিলিটি মতে আমরা চেকগুলিকে প্রেরণ করার চেষ্টা করি। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছিল 2024 সালের 10 সেপ্টেম্বর। হতাহতদের পাশে দাঁড়ানোই ছিল মূল লক্ষ্য। এই 1 বছরে সেই কাজ কতটা করতে পেরেছে তারা? অনেক কাজ বাকি। আমি জাস্ট বলতে চাই না শুধু যে আমরা অনেক কিছু করে ফেলেছি, অনেক কিছু করা বাকি। যেটা প্রাথমিকভাবে সফলতা অর্জন হয়েছে সেটা আগের যিনি সিইও ছিলেন মিস্টার স্নিগ্ধ, আমি ওনাকে কৃতজ্ঞতা জানাতে চাই এবং ধন্যবাদও জানাই যে ওটা কঠিন কাজ ছিল। প্রথম দিকের কাজগুলো যে তাদেরকে লিস্টে রেজিস্ট্রেশন অন্তর্ভুক্ত করা, শহীদ আহতদের লিস্টটা। শহীদ মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ দায়িত্ব ছাড়ার পর ফাউন্ডেশনের প্রধান নির্বাহীর দায়িত্ব পান অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা। তবে তাকে নিয়েও অনেকের ছিল সংশয়। অভিযোগ সবসময় আসে এবং এটা ওয়েলকাম এবং আমি পছন্দ করি। অভিযোগ আসতে দিতে হবে। অভিযোগকে যদি আমি এন্টারটেইন না করি, বন্ধ করতে চাই, তাহলে আমাদের ভিতরে যদি গ্যাপ থাকে সেই গ্যাপগুলো কিন্তু লুকানো থাকবে। আমরা তো সেটা চাইনি। জুলাইকে যারা ধারণ করেছে, যে সকল ছাত্ররা জনতা যারা রাস্তায় নেমেছিলেন, তারা একটা সংস্কার চেয়েছিলেন, রিফর্ম চেয়েছিলেন। ওই রিফর্ম সত্যিকার অর্থে বাস্তবায়ন করতে হলে আপনার ভেতরের দোষ ত্রুটিগুলো বের হয়ে আসতে হবে। সো অভিযোগ বিভিন্ন সময়ে আসে, বিভিন্ন বিষয়ে আসে, সব যে সত্য তা না, বাট তারপর যে অভিযোগটাকে আমরা ইগনোর করি না। অর্থ সহায়তার পাশাপাশি জেলা পর্যায়ে স্মৃতিফলক, শহীদদের নামে বৃক্ষরোপণ থেকে শুরু করে স্মরণসভাও করছে তারা। জুলাইয়ের সেই দিনলিপি আগামী প্রজন্মের জন্য তুলে রাখতে ডিজিটাল আর্কাইভ করারও রয়েছে পরিকল্পনা। আল কাসির, স্টার নিউজ, ঢাকা।